কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্তে ব্যানারের কারণে দুর্ঘটনায় প্রাণহানি, দ্রুত অপসারণ দাবি। সংবাদ প্রকাশিত হওয়ার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন এ সম্পর্কে অবগত হন এবং সরেজমিনে গিয়ে তিনি টানেল গোল চত্বর থেকে রাজনৈতিক ব্যানার ফেস্টুন অপসারণ করেন। শনিবার ৪ অক্টোবর বিকালের দিকে আনোয়ারা উপজেলার প্রান্তে এলাকায় গিয়ে দেখা যায় সড়কের আশেপাশে সব ব্যানার পোস্টার অপসারণ করা হয়েছে। এর আগে চালকদের ভোগান্তি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। তখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যানার ও পোস্টারে ঢাকা ছিল পুরো গোলচত্বর। চাতুরী এলাকার ব্যবসায়ী জাবেদ বলেন, দুপুরের আগেও ওই জায়গায় তাকলে জঞ্জাল মনে হতো। ব্যানার ফেস্টুনগুলো অপসারণ করার কারণে জায়গাটি আবারও তার নিজস্ব সৌন্দর্য ফিরে পেয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনকে ধন্যবাদ এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। জনসাধারণের ভোগান্তি তুলে ধরার জন্য সাংবাদিককে ধন্যবাদ। তানভীর নামে এক গাড়ির চালক বলেন, ব্যানারের কারণে এক ভয়াবহ ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে, কারণ এক পাশ থেকে অন্য পাশের কিছুই দেখা যাচ্ছিল না। তবে জায়গাটির এমন পরিবর্তন দেখে খুবই ভালো লাগছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, এই গোলচত্বরে নেতা কর্মীসকলে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং বিভিন্ন জনসাধারণের এই যে দুর্গাপুজো উপলক্ষে ব্যানার পোস্টার লাগাই আসলে তারা অভিনন্দন জানায়, শুভেচ্ছা জানায়, তারা আহ্বান দিয়ে তারা ব্যানারকে সরাই বলা। কিন্তু এখানে আরা নিজ উদ্যোগায় আজকে বিএনপি নেতা কর্মী সহ তারা কর্মসূচির হিসেবে এই গোলচত্বর করে ব্যানার এবং যে জঞ্জাট আছে লিপে মুক্ত করি এরা দেখেন ঝড় জঙ্গলে এগেন হাড়ি পরিষ্কার করি এরা কানারা ফুলের বাগানি চিত্র প্রতিষ্ঠিত করি এই জিনিসটা এই গোলচত্বর করে। সাথে সাথে আমি আহ্বান জানাই আমরা সকল স্তর নেতা কর্মী ভবিষ্যতে সকল কর্মকাণ্ড পরিচালনার জন্য আরা জনস্বার্থে এবং জনগণের দৃষ্টিভঙ্গিরে মাতাল লাগিয়ে আরা কর্মকাণ্ড পরিচালনা করি। ইয়ে মিলিয়ে আরার মূল লক্ষ্য উদ্দেশ্য যেহেতু আরার নেতার আহ্বান, তারেক রহমানের আহ্বান, আরার বিএনপির কর্ম যে মানুষের সন্তুষ্টি, মানুষের ভালো আরার কাজকর্ম পরিচালনা।